দিনটি ছিল শুক্রবার। হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল যে আজকে বেড়াতে যাবে, ঘুরতে যাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, প্রতিদিনের মধ্যে করে উঠি। হঠাৎ করে ছেলেরা বলতেছে স্কুল থেকে এরকম কার্ড দিয়েছিল 50% ডিসকাউন্ট, আমাদেরকে নিয়ে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। তাহলে বাচ্চাদের কথা মতো তো আসলে মাঝে মধ্যে শুনতে হয়। সবসময় বাচ্চাদের কথা শুনি না, কারণ বাচ্চাদের মাঝে মধ্যে একটু আনন্দ বিনোদন দিতে হয়। আমার যেটা দেওয়া হচ্ছিল না, তাই আজকে হঠাৎ করে চলে গেলাম সেই ফ্যান্টাসি কিংডমে। আচ্ছা ভাই বলেন, যাওয়ার সময় যা দেখেছি, আমাকে তার মধ্যে বান্ধবীকে ফোন দিয়েছিলাম। বান্ধবী বলতেছে ওদিকে যাস না, ওদিকে গাড়ি যাওয়া যায় না, গাড়ি রাস্তায় বন্ধ হয়ে যায়। কথাগুলো শুনে তো আবার নিজে অবাক হয়ে গেছে। কি বলে, সত্যি কি গাড়ি যায় না? গাড়ি দিকে যেতে পারবো না? তারপর আমার ছেলে বলতেছে আমি নাকি সবার সবসময় অন্যজনের কথা শুনি, এটা সেটা তোমার জন্য যেতে পারি না। পরে ভাবলাম ঠিক আছে চল, যদি এরকম হয় তাহলে ততকে সেখানে রেখে দিয়ে আসবো। তো যেই বলা সেই কাজ, আমরা রওনা দিয়ে দিলাম বিসমিল্লাহ করে। তো দেওয়ার পর আমরা সিএনজি নিলাম। তো রাস্তাটা আসলে অতটুকু খারাপ পাই নাই। তো সিএনজি ওলা বলতেছে যখন নাকি বৃষ্টি আসে, বৃষ্টির সময় যাওয়াটা অনেক বিপজ্জনক, কারণ রাস্তা যেহেতু দুই পাশে কাটা হয়েছে তখন আপনাদের জন্য অনেক খারাপ হতো, তখন এখান থেকে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যেত। তো যাই হোক, আমরা কিন্তু ফাইনালি চলে আসছি। আমরা আসার পর দেখেন কিরকম প্যাক কাদা। তো ভাবলাম না, আমি ফ্যান্টাসি কিংডমে ঢোকার আগে এক কাজ করে আমরা সবাই খেয়ে নিই। তো তার পাশে ছিল একটা খাবারের রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। আমরা গেট থেকে অপোজিটে হাঁটতে হাঁটতে তার রেস্টুরেন্টে আসলাম। আসার পরে ভাই এমন বাজে একটা রেস্টুরেন্টে ঢুকলাম আমরা, কোনো পরিষ্কার নাই। আমার এগুলো দেখলে ঘৃণা শুরু করছে। অনেক কিছু করার নাই, এখানে খেতে হলে এইভাবেই খেতে হবে। সবকিছু মিলিয়ে তারপর তাল মিলিয়ে কোন রকম খাবার। আর খাবারটা বিরিয়ানি নিয়েছিলাম, এত ঝাল, শুধু গোলমরিচের ঝাল গলা জলে। বাচ্চাদের জন্য নিয়েছিলাম, বাচ্চারা তো খেতে পারেনি। তারপর আপনাদের ভাইয়া বলছে তাহলে ভাত, আমি আবার ভাত নিলাম। তো তা দেখা দেখে আমি ভাত নিলাম। ভাতের সাথে সাথে আমার কচু পাতাটা কিন্তু সেই মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার সেখানে। এটার পাশে কিন্তু ছিল হেরিটেজ পার্ক। আপনার এখান দিয়ে কোনো টিকিট লাগে না, ফ্যান্টাসি দিয়ে গেলেই হয়ে যায়। তো ফ্যান্টাসি থেকে আমরা আগে টিকিট নিতে হবে ফ্যান্টাসি কিংডম দিয়ে, তারপর আপনার এই পাশটা দিয়ে আমাদের ঢুকতে হবে। আর এখানে আমি কাঠগোলাপটা দেখলাম, কাঠগোলাপটা এত সুন্দর লাগতেছিল। এটা হলো গোলাপি গোলাপি কালার, আমার কাছে খুবই ভালো লাগছে। আর ফুলের প্রতি একটু বেশি দুর্বল, বিশেষ করে আমার ফুলের গ্রান গুলো খুবই ভালো লাগে। এটা কিন্তু আমার দুর্বলতা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তারপরে এখন দেখি লাইনে সবাই দাঁড়িয়ে ছিল। আজকে এই সময়টা ভিড় খুবই কম ছিল। আর এই হলো আমাদের সেই কার্ড, 50% ডিসকাউন্ট। জানি না এখানে গেলে বোঝা যাবে কিরকম ডিসকাউন্ট হয়। তো তাদের কাছে জিজ্ঞেস করানো, সে বললো শুক্রবার দিনে একটু মোটামুটি জন থাকে, আর তাছাড়া থাকে না। আর ঈদ সিজন আসলে এক একটা প্রোগ্রাম হয়, তখন তাদের নাকি এরকম হয়। আমরা কিন্তু ঘুরে ঢুকে গেলাম, ঢুকে আমাদের জনপ্রতি টিকিট নিলাম। যেহেতু আমরা তিনজন, আমরা ঘুরতে ওয়াটার কিংডমে ঢুকবো না, আমার ছেলেদের ওয়াটার কিংডমে তারা ঢুকবে। তার জন্য আমরা বলছি যে তাহলে আমরা বাইরে থাকি, ওর দিয়ে খেলাধুলা আমরা ঘোরাফেরা করব। আর আমার ভাই ওর সাথে যাবে আর কি। তো ওরা গোসল করবে, আমার ভাইও গোসল করবে না, কিন্তু আমার ছোট ছেলেটাকে গোসল করবে, তাই তা বেঁধে দেওয়া হয়েছে। আর এই তো প্রথমে যাওয়ার সময় ঢুকতে যেটা দেখলাম, এটা হলো হেরিটেজ পার্কের ভিতর দিয়ে ঢুকলাম। ঢোকার পরে দেখেন কত সুন্দর তাজমহল, ভাগ। আর এই জিনিসগুলো খুবই ইউনিক ইউনিক লাগে দেখতে, মনে হয় সেই আগের কালের জমিদারের মতো। আর এইটা হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা খেলা, অনেক উঁচা, অনেক। এই বৃত্তটা আসলো ঘোরাটা খুবই টাফ। আমি অনেক আগে একসময় উঠেছিলাম, এখন আর ভালো লাগে না, আমরা সাহস করিনি। তো ছেলেদেরকে বলতেছি তাহলে তোমরা ঘুরো এখান থেকে। আর আমি নিজে রৌদ্র উঠছে যে রৌদ্রের মধ্যে তাকাতেই পারতেছি না, নিজে খুব ভালোভাবে তাকাচ্ছি আর সবাইকে নিয়ে ভিডিও করার খুবই চেষ্টা করি, মাঝে মাঝে এনজয় করি। তারপর ফাইনালি এই খেলাটার মধ্যে আমার বড় ছেলে উঠবে, বলতেছে আম্মু আমরা, তাহলে ঠিক আছে তোমরা ওঠার পরে যদি না উঠতে পারো। তো ওরা উঠতেছে, কিন্তু আমার কাছে খুবই ভয় লাগে, কত বড় নিচে থেকে উপরে দিকে উঠে যায়, তাদেরকে ডাকে তারাও শোনেই না। আমার ছোট ছেলেও মাশাআল্লাহ এখানে উঠেছে। তো তারা তিনজন একসাথে উঠেছে, আমার ভাইটা আর কি ওঠে নাই। তো আসলে কিছু করার ছিল না, যেহেতু বাচ্চারা উঠতে চায় না, বাচ্চারা এখানে করবে না আনন্দ, আসলে তাদের দিয়ে প্রোগ্রামটা হয় একটু অন্যরকম। তো এই তো তারা তিন ভাই একসাথে উঠে গেছে। ওঠার পর এখন তাদেরকে বলি যে তারা নেমে যাও, আর কতক্ষণ থাকবে। তো তারা যেহেতু তাদের চক্কর নিকে আর অনেকটা সময় লাগবে, তাই আমি ভাবতেছি তাহলে এই জায়গাটুকু যাই, এই জায়গাটুকু যে একটা ভিডিও করি। খুব সুন্দর হলুদ গোলাপি সাদা কালার ফুল। আর এই বাহারি রঙের ফুলগুলো ফুলে বলেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন, এটাকে হাজারো গোলাপ বলে নাকি কি পাতাবাহার বলে। তো যাই হোক, আমার কাছে কিন্তু ফুলগুলো অনেক অনেক ভালো লাগে। মনে হয় এই জায়গাটা আসার পর মনে হয় বাইরের কোনো কান্ট্রিতে আমি চলে আসছি। দেখতে এত এত ভালো লাগতেছে, বলার বাহিরে। আর আগে এগুলো ছিল, আর এখন কত বড় ঝাউ বনের মতো হয়ে গেছে। এখানে ছোট একটা শহীদ মিনার, দেখতে খুবই ভালো লাগছে। আর ফুলগুলো দেখেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন গোলাপি সাদা হলুদ, একদম ফুটে গেছে, মনে হয় আকাশের সাথে মিশে গেছে। ফুলগুলোর সাথে ছিল তাজমহল, ছোট ছোট বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছে। কিন্তু মনে হয় বাড়িগুলো এখানে ঢোকা যাবে, কিন্তু আসলে এদের দরজা জানালা খুবই ছোট ছোট, জাস্ট এটা শুধু একটা ডিজাইন করা আর কি। তো আজকের মতো এখানে, আজকে আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে।